বাইকার্সরা আসলে কেমন হয়, লাইক এরকম মানে আমি নিজের দোষে নিজেই অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে এখন জরিমানা গোনার পালা, এই হচ্ছে ব্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ রাজ। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমার সাথে বেশ কয়েকদিন আগে, 4-5 দিন আগে হবে, ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। আসলে মানে এরকম একটা ঘটনা যেটা হচ্ছে আপনাদের সাথে মানে বাইকার্সরা আসলে কেমন হয়, লাইক এরকম মানে আমি নিজের দোষে নিজেই অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করার পর হচ্ছে এখন জরিমানা গোনার পালা, এই হচ্ছে ব্যাপার। তো এরকম একটা ঘটনা হয়েছে আমার সাথে। তো আমি করছি কি, কিছুদিন আগে ঘটনা হচ্ছে, আজ থেকে 5-6 দিন আগে। আজকে হচ্ছে 22 তারিখ, সরি 22 অথবা 21 তারিখ হবে। হ্যাঁ 21 অথবা 22 তারিখ, 21 তারিখ হবে। তো এর থেকে 4 দিন আগের কথা। হ্যাঁ, তো আমি হানি ফ্লাইওভারে রাত্রেবেলায় মানে আমার এই যে নিচে দুইটা ফগ লাইট লাগানো আছে। এই আমার বাইকটি একটু সার্ভিস করানো লাগবে। যাই হোক, বাইকের ফগ লাইট দুটা সুইচে কোনো প্রবলেম হয়েছে কি না বা লাইটে কোনো প্রবলেম হয়েছে কি না আমার জ্বলতেছে না রাত্রেবেলায়। তো আমারও একটু কাজ ছিল। আমি নর্মালি রাতে ওরকমভাবে বাইকটি চালাই না আসলে। হ্যাঁ, আমি আলো ওরকম, এই বাইকে আলো কম, তারপর হচ্ছে ফগ লাইট, মিনি ফগ লাইট, ওগুলোতেও বেশি একটা আলো নাই। তো আলো কম থাকার কারণে আর আমি রাতে ওরকম এমনিও ইচ্ছা করে না চালাতে। তো আমি বাইক নিয়ে ওই দিন বের হয়েছি একটা ইম্পর্টেন্ট কাজে যাওয়ার জন্য। তো যে রওনা দিছি হানি ফ্লাইওভারে, এখন মানে প্রতিনিয়ত জিম লেগে থাকে। হ্যাঁ, কোনো টাইম বা কোনো লাগে না, উপলক্ষ লাগে না। এখন হচ্ছে ওই হানি ফ্লাইওভারের নিচে যে গুলিস্তানের জাম, ওটাতে পুরো রোড সেই পর্যন্ত জাম লেগে থাকে। হানি ফ্লাইওভার নিচ থেকে শনি একরাও চলে যায়, এরকম একটা অবস্থা। আজকে আমি শনি একরা থেকে অনেক জাম করছি। তো জ্যামের মধ্যে তো জানেনই হচ্ছে সবারই বিরক্ত লাগে। আর বাইকার্সরা বেসিক্যালি ফাঁক দিয়ে একদম সামনে চলে যায়। আই নো যারা বাইকার্স আছেন, অন্য গাড়ির ড্রাইভার আছেন, তারা কী যে বিরক্ত হন। তারা তো তাদের সামনে দিয়ে অন্য জটলার মাঝখান দিয়ে আমরা চলে যাই, তারা তো ওইখানে জায়গায় পড়ে থাকে। তো একটা বিরক্ত কাজ করে, আমি জানি। তো এখন হচ্ছে আমি হানি ফ্লাইওভারে ফাঁক দিয়ে সামনে যাচ্ছিলাম। সামনে যেতে হচ্ছে আমারও অনেকক্ষণ জ্যামে বসেছিলাম, বিরক্ত হয়ে গেছি। তো বিরক্ত হয়ে গেছি আমিও। একটা ফাঁক পাইছি, মনে করেন হচ্ছে আমার সামনে একটা গাড়ি, এর সামনে আরেকটা গাড়ি, ওই দুই গাড়ির মাঝখানে একটু ফাঁকা। আর রাস্তার অন্য সাইডে হচ্ছে আমি ছিলাম মাঝখানে, অন্য সাইডে হচ্ছে বাইকার্সগুলো যাচ্ছে। তো ওই সামনে যে গাড়িটা ছিল আর আমার সামনে আর পিছনে যে গাড়িটা ছিল, ওটার সাথে যে গ্যাপ ছিল, ওই গ্যাপটা দিয়ে আমি ঢুকাইতে নিয়ে সামনে থেকে একটা ওই অপোজিট সাইডে যে ফাঁকা ছিল, ওইখানে আমি যেতে যাচ্ছিলাম। ওই ফাঁকা দিয়ে আমি চলে যাব। তো হচ্ছে মনে করেন ওই গ্যাপটা দিয়ে একটু ফাঁকা পাইছিলাম, না দেখে আমি ঢুকাইতে চাইছিলাম। তো ওই জায়গার মধ্যে হঠাৎ করে পিছন থেকে গাড়ি চলে আসছে। আমি গেছি ভয় পাইয়া, রানিংয়ের অবস্থা ঘুরাইতে নিয়েছিলাম। সামনে গাড়িতে যেহেতু রানিং ছিল হালকা, তো মোটামুটি ধাক্কা লাগাই দিছি। তো ধাক্কা লাগা দেওয়ার পরে ব্যাপার যেটা হয়েছে, আমি আপনাদেরকে একটু এখানে থামাই সাইডে। আসলে ইন্ডিকেটর দিয়েছি এই ছায়াতে ধারা করাই দেখাই আপনাদেরকে। আমার বাইকের অবস্থা এই যে, এটা হচ্ছে ভাঙা ফেলছি, যেটা দেখেন যে এটা ভাঙা। তারপরে এই যে যেখান দিয়ে একটা স্ক্র্যাচ হয়ে গেছে, এখানে স্ক্র্যাচ হয়েছে, এটা তো ভাঙছে। আর এই যে এখানে একটু চটলা উঠে গেছে। আমার এটা যেহেতু একটু মানে চোখালো মানে ছিল, সামনে একটু বেশি সুচালো ছিল। গাড়ির পিছনে হেডলাইট ছিল, পিছনের কি বলে বা সাইডের যে ইন্ডিকেটরটা ছিল, ওটা একটুখানি ছুটে গেছে। হ্যাঁ, মানে ছুটে গেছে বলতে একটু ছিদ্র হয়ে গেছে এই আর কি। তো এই ওটা ছুটে যাওয়ার পর এখন ওই গাড়িটা ছিল হচ্ছে সরকারি গাড়ি ছিল, সরকারি গাড়ি ড্রাইভার রাত্রেবেলায় সরকারি গাড়ি, ওই ড্রাইভারটা রাতে
খ্যাপ নিয়ে বের হয়েছে। তো ওই গাড়ি থেকে নামছে, যেহেতু জ্যামের মাঝখানে। এখন আমার সাইডে কিন্তু ওই যে আমি যে অপোজিট সাইড দিয়ে ঢুকছি ওই সাইডে কিন্তু ফাঁকা হয়ে আছে, আমি চাইলে চলে যেতে পারতাম। তো আমি করছি কি, ওনার বাইকে যে গাড়িতে যেহেতু লাগছে আমি থামছি, ওইখান থেকে ভিতর থেকে আইসা উনি বলতেছে আপনি আমার গাড়িতে ক্ষতি করছেন, এই যে সামান্য একটুখানি ছিদ্র হয়ে গেছে মানে রাইডারের পিছন দিয়ে। তো আমার বলতেছে ড্যামেজ দেওয়ার জন্য, ড্যামেজ ওনার এই লাইটের দাম নাকি 16,000 টাকা, এখন তো আমাকে কিছু পে করতে হবে এরকম করতেছে। তো আমার কাছে টাকা আছে, বাট আমি ভুলও করছি, আমি স্বীকারও করছি। প্রথমে স্বীকার করতে চাইনি আসলে, আমি এটাকে আপনাদেরকে বলে নেই। প্রথম বলতেছে আমাকে ধাক্কা দিছে উনি, ওই ড্রাইভার বলতেছে যাকে ধাক্কা দিছে সে বলতেছে না আপনাকে কোনো ধাক্কা দেয় নেই, আপনি খেয়াল করতে পারেন নাই, আসলেই আমি খেয়াল করতে পারি নাই। তো সামনে খেয়াল করি নাই, শুধু পিছনে গাড়িটাকে দেখছি, সাডেনলি ব্রেক করে ফেলছি, উনি ওনার ওইখানে লাগাই দিছি। তো এখন উনি এই কথা বলতেছে, তারপরে ওইখানে একটা ক্যাচাল সৃষ্টি হয়ে গেছে। উনি তো আমার থেকে জরিমানা নিবেই, আর আমি বলছি আমি কোনো টাকাই দিব না আসলে। তো উনি 16,000 টাকার কথা বলছে। অ্যাটলিস্ট উনি চাইতো তো অর্ধেক, রাইট? উনি চায় নাই, বলতেছে টাকা দিয়ে যেতে হবে। ওই টাইমে এখন আমার মূল কথা যেটা বলার কথা, ওই টাইমে কতগুলো বাইক কিন্তু চলে গেছে। হ্যাঁ, পিছন থেকে আমি এর অ্যাক্সিডেন্টটা করছি গিয়ে আপনার ধোলাইপাড় থেকে যে এই ফ্লাইওভারটা হানি ফ্লাইওভার সংযুক্ত হয়েছে, ওই সংযুক্ত হওয়ার মাঝখানে আমি আসছিলাম কাজলা দিয়ে সোজা উঠে গেছি। বাট আমি এই অ্যাক্সিডেন্টটা হয়েছে যে যাত্রাবাড়ি যে হানি ফ্লাইওভারটা আছে, মানে নিচ থেকে ধোলাইপাড় থেকে যেই লেনটা ক্রিয়েট হয়ে সংযুক্ত হয়েছে হানি ফ্লেভারে, ওই একদম মাথার মধ্যেই আমি এই অ্যাক্সিডেন্টটা করছি। তো ওই টাইমে ওই সাইডটা থেকে অনেক বাইকার্সরা আসতেছিল। হ্যাঁ, তো একটা বাইকার ধারাইলো, আমার কথা শুনতেছে, আমি বললাম ভাই এরকম। তারপর আরেক বাইকার আসলো, তারপরে আরও 2-3টা বাইকার থামলো, কি ঘটনা, রাস্তার এমনি জাম, তার মধ্যে ধারাইছে বাইকার ভাই। তো একজন বলতেছে যে আপনি এটা কিসের গাড়ি, জিজ্ঞাসা করতেছে। একজন বলতেছে স্যাক্রিফাইস করেন ভাই, ছোট গাড়ি এটা সেটা, মানে প্রত্যেকটা বাইকারই আমাকে সেভ করার জন্য বলতেছিল। আরেকটা বাইকার আসলো, উনি বলতেছে এটা কিসের গাড়ি, সরকারি গাড়ি। ড্রাইভার বলতেছে যে, একজন বলে কিসের গাড়ি, বলতে হলো সরকারি গাড়ি। তারপর বলতেছে তুই সরকারি গাড়ি দিয়ে কেন রাতে ট্রিপ নিতে বেরিয়েছিস, তোদের জন্যই তো দেশ এই নষ্ট হইতেছে, শেষ হইতেছে, এটা সেটা এরকম একটা গ্যাঞ্জাম লাগাই দিছে। আর পাশে আরেকটা বাইকার ছিল, উনি বলতেছে ভাই চলে যান। আমি কিন্তু ওনাকে সরি বলছি, ওই যে ড্রাইভার আছিল ওনার কাছে মাফ চাইছি, নিয়েও উনি আমার সাথে জোরাজোরি করে নাই, বেশি কিছুই করে নাই তেমন। ওই ভাইয়ের সাথে তর্কে জড়াই গেল এই যে এই কথা। আর আরেকজন ইশারাতে আমার বলতেছে ভাই আপনি চলে যান, নাহলে গ্যাঞ্জাম হইব। তো আমি ওই বাইকার 3-4 জন যে থামছে, মানে লিটারালি ওই 3-4 জন বাইকার মিলেই আমাকে সেভ করছে একদম, নাহলে আদারওয়াইজ কিছু তো অ্যামাউন্ট আমার থেকে জরিমানা আদায় করাই হইতো, একদম শিওর। হ্যাঁ, একদম শিওর যে আমার থেকে কিছু হলেও আদায় করা হতো। এভাবেই আমিও তো সামটাইমস কত ভাইদের বিপদে আমি ধারাই, ইয়াতে কোনো বাইকার থেমে থাকলে রাস্তাঘাটে আমি খোঁজখবর নেই কী কারণে, কেন বাইক মানে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, তেল শেষ হলো কি না, ধাক্কা দেওয়া লাগবে কি না, সেটা রিক্সাওয়ালাদেরও আমি ধাক্কা দিয়ে দিই। তো আসলে আমি একটা নবী করিম সাল্লাম বলছেই তো, যেভাবে যেখান থেকে হোক মানুষকে হেল্প করতে হবে, সুযোগ হাতছাড়া করা যাবে না, নাকি করতে হবে। তো আমি একদম হারাম বলতেছি, রোডে তো আমিও বাইক চালাই, এইসব কথা মনে করেই রাস্তাঘাটে মানুষকে অনেক হেল্প করি আসলে। তো যাই হোক, তো ওই দিন আল্লাহ করছিল, সহায় ছিল, অনেক মেজর কোনো কিছু হয়েছে না, এবার কম কিছুও না একদম। তো ওই দিন আমি ফাইসা যাইতাম, বা ওই লোকটা আমার থেকে হয়তো কিছু পরিমাণে অ্যামাউন্ট আদায় করে নিত, বাট ওই ভাইরা মানে ওই কথাবার্তা বলে আমাকে সত্যি ছেড়ে দেওয়ার জন্য অনেক স্যাক্রিফাইস মানে রিকোয়েস্ট করতেছিল, বলতেছিল ওনাকে চলে যেতে দেন, ওনার কাছে টাকা নেই, এটা সেটা। তো মানে ওই 3-4 জন মিলে। তো আসলেই এই ব্যাপার, বাইকার্সদের উপকারে আসবে, একদমই স্বাভাবিক, মানে এটাই হওয়া উচিত আসলে, একদমই এটা হওয়া উচিত আমি মনে করি। আর আমি সত্যি ওদিন আমি বাইকার্সদের উদারতা দেখে মানে আমার মনের মাঝখান থেকে বাইকারদের জন্য ভালোবাসা রইল। মানে সত্যি আমার টাকা নেওয়া ভাই বড় কথা,
হইতো না আসলে। ওনাদের যে বাইকার্সদের একটা হৃদয়, একটা মন আছে, আরেক বাইকার প্রতি ভালোবাসা আছে, এটা দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেছি ভাই, লিটারেলি। এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না আসলে। আমি জানি না অন্য কমিউনিটিতে এটা হয় কি না আসলে, মানে রাইডিং আর অন্য কমিউনিটিতে, কিন্তু বাইকারদের যে কমিউনিটিটা না, মানে খুবই আন্ডারস্ট্যান্ডিং আমি এটা মনে করি। ওই যে আমি আমার একটা ট্যুরের ঘটনা বলছিলাম, আমি একদম টোটালি আননোন, একদম টোটালি একটা পার্সনকে আমি চিনি না, তাদের সাথে ট্যুরে গেছি। প্রত্যেকটা ভাই মানে একদম লিটারালি মানে এরকম করে আপন হয়েছে যা বলার বাইরে। ওই দিনই মানে ওনাদের সাথে মিশেই ওনারা, ওই বাইকার ভাইরা বলতেছিল, ভাই আপনি আমাদেরকে চিনেন না, কিছুক্ষণ চলতে দেন, বাইকাররা হচ্ছে ভাই ভাই একদম। তো জাস্ট এটাই বলবো, যারা বাইকার আছেন ভাই, আপনাদের সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে হচ্ছে ভালোবাসা রইল। আর আপনারা সবাই সেফলি আস্তে ধীরে বাইক চালাবেন, আর এক বাইকার আরেক বাইকারের উপকারে আসবেন, আমি মনে করি আপনারা আসেনও। এই ছিল ব্যাপার। আমার এই স্টোরিটা অনেক বলার দরকার ছিল। আমি মনে করতেছিলাম যে হ্যাঁ একটা এই গল্পটা অ্যাটলিস্ট আমি যে করে হোক আমি সবার মাঝে শেয়ার করবো। আসলে বাইকারদের কমিউনিটিটা কত বড়, কমিউনিটিটা, তারপর হচ্ছে মানে তাদের মন কত বড়, ভালোবাসার লেভেলটা কত স্ট্রং, এই হচ্ছে ব্যাপার। তো আর কথা বাড়াবো না। আই হোপ আপনারা সব আমার কথাটা বুঝতে পারছেন আর আমি কি বলতে চাইছি। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল ব্যাপার। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফিজ।